স্কাইডাইভিং দুর্ঘটনার রেকর্ড ঘাঁটলে দেখা যায় যে সবচেয়ে বড় স্কাইডাইভিং দুর্ঘটনা ঘটেছিল মাত্র একটি ছোট্ট ভুলের কারণে, আর যে ভুলের মাসুল দিতে হয়েছিল 16টি তরতাজা প্রাণের বিনিময়ে। ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এই এপিসোডে দেখতে চলেছেন লেক এরি ডিজাস্টারের পূর্ণাঙ্গ কাহিনী। মর্মান্তিক এই ঘটনাটি বিশ্বব্যাপী লেক এরি ডিজাস্টার নামে পরিচিত। লেক এরি আমেরিকা যুক্তরাষ্ট্রের চতুর্থ এবং পৃথিবীর একাদশ বৃহত্তম লেক। লেক এরির 13 কিলোমিটার দক্ষিণে ওয়ার্টনার এয়ারপোর্ট রয়েছে। 1967 সালের 7 আগস্ট এই এয়ারপোর্ট থেকে 30 জন স্কাই ডাইভার্স ফ্রি বিমান সফর ও স্কাই ডাইভিং এর উদ্দেশ্যে রওনা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-25 বম্বার প্লেন, যাকে একটি বেসরকারি কোম্পানি মডিফাই করেছিল, এবং ওই কোম্পানি ওই 30 জন যুবককে বিনামূল্যে বিমান সফর ও স্কাই ডাইভিং এর অফার করেছিল। যখন ওই স্কাই ডাইভার্সগণ একে একে বিমানে আরোহণ করা শুরু করে, তখন ওই B-25 বম্বার প্লেনে বসার জায়গা কম পড়তে শুরু করে। ঠিক ওই মুহূর্তে পাইলট মাত্র 20 জনকে বিমানে বসার সুযোগ দেন। বাদবাকি সুযোগ না পাওয়া 10 জন স্কাই ডাইভার সুযোগ না পাওয়ার জন্য হতাশায় ভেঙে পড়ে। কিন্তু তারা তখনও জানত না যে বিমান চালক তাদেরকে বিমানে চড়ার সুযোগ না দিয়ে তাদের জীবনটাই বাঁচিয়ে দিয়েছে। প্ল্যান এটা ছিল যে B-25 বম্বার প্লেনটি ওয়ার্টনার এয়ারপোর্ট থেকে উড়ে বৃত্তাকারে 20,000 ফুট ঘুরবে, আর এভাবেই তারা উড়ে উড়ে ওই 18 জন ড্রাইভারকে প্যারাশুট সমেত নিক্ষেপ করবে, এবং বাদবাকি 2 জন ড্রাইভার ওই বিমানবন্দরেই 30,000 ফুট উপর থেকে ঝাঁপ দেবে। তাদের প্ল্যান ছিল যে তারা ওই ওয়ার্টনার এয়ারপোর্টে প্যারাশুট নিয়ে জাম্প করবে। আবহাওয়া খারাপ হওয়ায় প্লেনটি সকালবেলায় টেক অফ করতে না পারায় আবহাওয়া পরিষ্কার হতে টেক অফ করে। বিমানে থাকা ওই স্কাই ডাইভারগণ সকলেই খুব উত্তেজিত ছিল, কেননা এমনিতেই তারা ফ্রি টিকেটে ভ্রমণ করছিল এবং তার উপর বম্বার প্লেন থেকে এই প্রথম তারা জাম্প করার সুযোগ পায়। B-25 প্লেনটি উড়ে যাওয়ার পর আর একটি ছোট সেসনা 180 প্লেন একই সঙ্গে উড়েছিল, যার উদ্দেশ্য ছিল প্যারাশুট নিয়ে জাম্প করা ওই স্কাই ডাইভারদের ডাইভিং এর মুহূর্তটি ভিডিও করা, তাও আবার 12,000 ফুট উঁচু থেকে। ওদিকে B-25 বিমান, যাতে স্কাই ডাইভাররা মজুদ ছিল, ওই বিমানটি ধীরে ধীরে উপরে উঠছিল। আবহাওয়া খারাপ থাকায় দুটি বিমানের পাইলটদের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ জারি ছিল, যাতে তারা সহজেই তাদের লোকেশন শেয়ার করতে পারে। অবশেষে B-25 বম্বার প্লেনটি 20,000 ফুট উঁচুতে পৌঁছে গেল এবং পাইলট কন্ট্রোল রুমে তার লোকেশনের খবর পাঠালেন। তখনকার সময়গুলিতে জিপিএস সিস্টেম ছিল না, তাই খারাপ আবহাওয়ায় কন্ট্রোল টাওয়ারের মাধ্যমে সাহায্য নিতে হতো। কন্ট্রোল টাওয়ার B-25 এর পাইলটকে ওই সময় জানিয়েছিলেন যে তাদের ওই B-25 প্লেনটি ওয়ার্টনার এয়ারপোর্ট থেকে মাত্র 9 কিলোমিটার দূরে রয়েছে, আর এই তথ্য অনুযায়ী B-25 ল্যান্ডিং পয়েন্টের ঠিক কাছাকাছি এসে গেছে। এর ঠিক 1 মিনিট পর সেসনা 180 প্লেনের পাইলটও কন্ট্রোল রুমে রেডিও করে তাদের লোকেশন জানায়, কেননা আবহাওয়া খারাপ থাকায় সেসনা 180 এর পাইলট B-25 প্লেনকে দেখতেই পাচ্ছিল না। এয়ার কন্ট্রোল রুম তাদের জানায় যে তারা B-25 প্লেনের থেকে মাত্র 9 কিলোমিটার দূরে রয়েছে। তার মানে ম্যাপে দেখলে বোঝা যায় যে যদি B-25 প্লেনটি ওয়ার্টনার বিমানবন্দর থেকে 9 কিমি দূরে থাকে, তাহলে সেসনা 180 বিমানটি তার থেকে আরো 9 কিমি দূরে, অর্থাৎ সেসনা বিমানটি ওয়ার্টনার বিমানবন্দর থেকে 18 কিমি দূরে ছিল। তার কিছু মিনিট পর 20,000 ফুট উঁচু থেকে B-25 এর পাইলট দ্বিতীয়বার এয়ার কন্ট্রোল ট্রাফিক রুমে তাদের লোকেশন জানায়, আর তাদের এই লোকেশনের উত্তরে কন্ট্রোল রুম জানায় যে তারা ওয়ার্টনার বিমানবন্দরে পৌঁছে গেছে। কিন্তু ঠিক এই সময়েই B-25 এর পাইলট ওই প্লেনে থাকা 18 জন স্কাই ডাইভারদের জাম্প করার জন্য ইশারা করেন, আর এই ছোট্ট ভুলের কারণেই 18 জন স্কাই ডাইভারদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, যা ওই 18 জন স্কাই ডাইভার একটুও বুঝতে পারেনি। ওই উচ্চতায় তখন তাপমাত্রা ছিল -30 ডিগ্রি সেলসিয়াস। এই অতিরিক্ত শীতল আবহাওয়ার জন্য স্কাই ডাইভার্সরা তাদের জাম্পস্যুটের উপর এক্সট্রা লেয়ার পরিধান করেছিল। এরপর পাইলটের ইশারা পাওয়ার সাথে সাথেই 18 জন স্কাই ডাইভার একসাথে জাম্প করে, যাতে তারা সম্মিলিতভাবে নিচে ল্যান্ড করে। জাম্প দেওয়ার পর স্কাই ডাইভাররা দেখতে পায় যে তাদের নিচে জলীয় মেঘের ঘন আস্তরণ, আর তাদের সবাইকে ওই মেঘের আস্তরণ ভেদ করে নিচে আসতে হতো। তারা তাদের এই জাম্পটি সমবেতভাবে আনন্দের সাথে উদযাপন করছিল। তবে তারা যখন ঘন মেঘের আস্তরণ ভেদ করল, তখন তাদের আনন্দটি মুহূর্তের মধ্যে বিষাদে রূপান্তরিত হলো।
ওই মুহূর্তে তারা দেখতে পেল যে তাদের ঠিক নিচেই লেক এরি বা এরি হ্রদের নীল জল চারিদিকে ঝিলমিল করছে। তারা যখন ভূপৃষ্ঠ থেকে মাত্র 3000 মিটার দূরে, ঠিক সে সময় তারা তাদের প্যারাশুটটির সুইচ অন করে যাতে তারা হ্রদের জলে না পড়ে হ্রদের পাড়ে বা ডাঙায় গিয়ে পড়ে। কিন্তু আফসোস, এটা সম্ভব ছিল না, কারণ তারা হ্রদের একেবারে মাঝখানে গভীর জলে গিয়ে পড়ে, যেখান থেকে হ্রদের পাড় বা কিনারা কমপক্ষে 10 কিলোমিটার দূরে ছিল। 18 জন স্কাইডাইভার হ্রদের জলে পড়ে সাঁতার কাটার অনেক চেষ্টা করেছিল, কিন্তু তাদের ডাইভ স্যুটগুলি জলে ভিজে এতটাই ভারী হয়ে গিয়েছিল যে তারা সাঁতার কাটা তো দূর, কোনো মতেই ভেসে থাকতেও পারছিল না। আশ্চর্যজনকভাবে ওই 18 জন স্কাইডাইভারদের মধ্যে থেকে মাত্র 2 জন ডাইভ করার সময়ে প্যারাশুটে থাকাকালীন জুতো ও ডাইভ স্যুট খুলে ফেলেছিল। শুধুমাত্র এই 2 জনই দীর্ঘক্ষণ জলে ভেসে থাকতে পেরেছিল এবং পরে বোট গিয়ে ওই 2 জনকে জীবিত উদ্ধার করে। দুর্ভাগ্যজনকভাবে বাকি 16 জন মারা যায়, কিন্তু বেশ কয়েকদিন ধরে খোঁজাখুঁজির পর তাদের দেহ উদ্ধার হয়। এই দুর্ঘটনার আসল কারণ জানতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তকারীদের এয়ার কন্ট্রোলার ট্রাফিক অফিসারগণ জানান যে তারা অটনার এয়ারপোর্টের ঠিক উপরেই লোকেশন জানিয়েছিল। তাদের দাবি অনুযায়ী ওই সময় ঝোড়ো হাওয়া থাকায় ড্রাইভারদেরকে উড়িয়ে লেকের মাঝামাঝি নিয়ে চলে যায়। যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কথা মেনেও নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে স্কাই ডাইভাররা ওয়াটনার এয়ারপোর্ট থেকে হ্রদ পর্যন্ত 10 কিলোমিটার এবং হ্রদ থেকে মাঝখানে আরো 10 কিলোমিটার অর্থাৎ 20 কিলোমিটার দূরে গিয়ে পড়েছিল। আর এক্সপার্টদের ধারণা অনুযায়ী শুধুমাত্র হাওয়ার ধাক্কায় এত দূরে যাওয়া কখনোই সম্ভব নয়। তবে একথা পরিষ্কার যে এয়ার কন্ট্রোলারদেরই কোনো না কোনো ছোট্ট একটি ভুলের কারণে এই দুর্ঘটনা, যার দোষ ঢাকতে হয়তো তারা মিথ্যে কথা বলছিল। এ তো গেল এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কথা, কিন্তু দুটি বিমানের পাইলটদের বক্তব্য ছিল যে এয়ার কন্ট্রোল ট্রাফিক সিস্টেম তাদের ভুল লোকেশন দেখিয়েছিল। যদিও এটা পরিষ্কার যে দুটি পাইলটদেরও কিছু না কিছু ভুল ছিল। 1972 সালে কোর্ট ওই 2 পাইলটকে চিরতরে সাসপেন্ড করে এবং এয়ার কন্ট্রোলার অফিসারদের দোষী সাব্যস্ত করে। আজকের এই ভিডিও এ পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর সাথে সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।